বিফ অথবা চিকেন দিয়ে আমরা বিভিন্ন স্ন্যাক্স আইটেম ফ্রোজেন করে থাকি, যাতে বিকেলের নাস্তা অথবা মেহমান আসলে ঝটপট বানিয়ে দিতে পারি। কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে মাছ দিয়ে স্ন্যাক্স আইটেম বানাবো। আসসালামু আলাইকুম। আমি এজন্য বড় কাতল মাছের কয়েক টুকরা পেটির মাছ নিয়েছি। এগুলো ফুটন্ত গরম পানির ভিতরে কয়েক মিনিট সেদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে কাটা ছাড়িয়ে নেব। আর এখানে মাছের সাথে যা যা উপকরণ নিলাম, এখানে 2 পিস পাউরুটি ছোট ছোট টুকরা করে নিয়েছি, 5 টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে, সেখানে একটু ঝালের পরিমাণটা বেশিই দিতে হয়, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 3টা পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা, সামান্য হলুদ, 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, বাইন্ডিং এর জন্য 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2টো ডিম দিয়ে এখন সব উপকরণ একত্রে খুব ভালো করে মাখিয়ে নেব। ডিম একটা দিলেই হতো, আমি 2টে দিয়েছি তাই একটু পাতলা মনে হয়েছে, এই জন্য আবার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে 2 হাতে একটু তেল মেখে আমি এভাবে চ্যাপটা চ্যাপটা করে ফিশ কাটলেট বানিয়ে নেব। আর অন্যদিকে আমি 2টা ডিম ফেটিয়ে নিলাম, আর কিছু পাউরুটি আমি ব্লেন্ড করে ব্রেড কাম বানিয়ে নিয়েছি। একটা একটা কাটলেট বানিয়ে আমি ডিমে চুবিয়ে ব্রেড কামে গড়িয়ে নেব। এভাবে করে আমি সব কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো কাটলেট বানিয়ে আমি 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে ব্রেড কামগুলো সেট হয়ে যায়। এখন বের করে নিয়েছি, সবগুলো ভাজবো না, কিছু জিপার ব্যাগে আমি ফ্রোজেন করব, আর কিছু এখন ভাজবো। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিলাম, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি কাটলেটগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখেই কাটলেটগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে 7-8 মিনিটের মতো ভেজে নেব। প্রথমে যে কয়টা দিয়েছিলাম এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর কত সুন্দর ফুলে উঠেছে। এখন দ্বিতীয় ব্যাচে আমি আরো 3-4টা ভেজে নেব। 7-8 মিনিট করে আমি সবগুলো ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার ফিশ কাটলেট। আর এই ফিশ কাটলেটগুলো এভাবে বানালে একটুও মাছের গন্ধ আসে না, বোঝাই যায় না যে এগুলো কিসের কাটলেট বানিয়েছি। বাচ্চারা তো মাছ খেতেই চায় না, বড়রাও আজকাল কাটার ভয়ে মাছ খেতে চায় না, তাই এভাবে যদি কাটলেট বানিয়ে দেওয়া যায় কেউ বুঝতেও পারবে না যে এটা কিসের কাটলেট বানিয়েছি। আমি তো বড় মাছ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন। কাবাবের মতো এগুলোও ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। কেমন লাগলো ফিশ কাটলেটের সহজ রেসিপি? ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আসসালামু আলাইকুম।